সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই সুন্দর ও ফজিলতপূর্ণ হাদিস শরীফ হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কাল কিয়ামতের দিন, যেই দিনের ভয়াবহতার কথা কম বেশি আমরা সবাই শুনে থাকি, আমরা সবাই জানি কেমন মানুষ সেই দিন আতঙ্কিত হবে। তো সেই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে থাকতে পারি, তাহলে কতই না সৌভাগ্যের ও প্রশান্তির ব্যাপার হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই প্রশান্তি, এই সৌভাগ্য অর্জন হবে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। সুতরাং আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। কমসে কম নেক আমল রিসালার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছেন কমপক্ষে প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করা। এটা যদি কেউ পাঠ করে তাহলে এই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা তার অনেক নেকি ও সওয়াব অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি প্রচলিত বাক্য ব্যবহারে বংশের পরিচয়, এটা আমরা অনেক সময় অনেক যানবাহনে লেখা দেখি, অনেক সময় অনেকগুলো দেয়ালে লেখা দেখি, বা সচরাচর আমরা যখন কথা বলি তখনও কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। অবশ্যই আমরা কিছু না কিছু এই বাক্য সম্পর্কে জানি, কিন্তু এই বাক্যের ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমার যতটুকু জানা দরকার, যতটুকু করা দরকার, ততটুকু কি করছি? একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে বিচার করে তার ব্যবহার ও আচরণের মাধ্যমে। একজন ভদ্র ব্যক্তি যার মধ্যে শিষ্টাচার রয়েছে, ম্যানার্স রয়েছে, সে ব্যক্তি জানে যে আমাকে কখন, কোথায়, কোন জায়গায়, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার সাথে আচরণ করতে হবে, সেই সময় সঠিক আচরণ কোনটি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সঠিক আচরণ সম্পর্কেই আজ আপনাদেরকে জানাতে আমাদের অনুষ্ঠান, তাহলে সঠিক কোনটি। আলহামদুলিল্লাহ তাআলা, আজ আমরা এই অনুষ্ঠানে কোন বিষয়গুলো কোথায় গিয়ে কিভাবে বলবো, কার সাথে কিভাবে কথা বলবো, কোন সময় কিভাবে কথা বলবো, আমাদের বুজুর্গানে দিন, আমাদের পবিত্র ধর্ম, আল্লাহ তাআলার, মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমাদেরকে এই ব্যাপারে কি শিক্ষা দেয়, সেই বিষয়গুলো আমরা জানবো। আলহামদুলিল্লাহ তাআলা, প্রতি অনুষ্ঠানের ন্যায় আজও আমাদের সাথে একজন মুবাল্লিগ রয়েছেন, জাকির আত্তারি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের অতিথি হয়েছেন, অনেক শুকরিয়া। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আচরণ সম্পর্কে আমরা অবশ্যই শুনবো, সঠিক আচরণ কোনটা সেটাও জানবো। আমাদের প্রতি অনুষ্ঠানে যেভাবে আমরা মাদিনী মুযাকারার একটি অংশ দেখি এবং সেই অংশের ব্যাপারে আমাদের অতিথি মুবাল্লিগের কি মাদিনী ফুল রয়েছে সেগুলো শুনি, আজও আমরা অনুরূপ
সেই ভিডিওটি দেখব এবং এর মধ্যে শিক্ষণীয় মাদানী ফুলগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব। জি, ভিডিওটি চালিয়ে দিন। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ইউরোপীয় কান্ট্রি ও আমেরিকার কিছু এলাকায় মানুষের এমন কিছু বিশ্বাস রয়েছে যে রোগীর আশেপাশে পোষা কুকুরের ঘেউ ঘেউ ওই ব্যক্তির মৃত্যু কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার আলামত, কেননা কুকুর মৃত্যুর ঘ্রাণ নিতে পারে। তাছাড়া বাংলাদেশে কিছু মানুষের এমনই বিশ্বাস রয়েছে যে বাড়িতে কোনো অসুস্থতা বিদ্যমান থাকলে রাতে বাড়ির বাহিরে যদি কুকুর ডাকে তবে তা সেই রোগীর জন্য দুশ্চিন্তার সংকেত। আসলেই কি কুকুরের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকতে পারে? জেনে নিব আমাদের শাইখ থেকে। প্লিজ বলুন আমাদের, কি এর বাস্তবতা, কি কল্পকথা? মৃত্যুর ঘ্রাণ নিতে পারলে তবে আমাদের এখানে আমি তো দেখেছি এমনটা যে বিভিন্ন জায়গায় ওই কি যেন বলে চমচম, মিষ্টান্নের এক প্রকার নাম, চমচমের মধ্যে কিছু বিষ মিশিয়ে কুকুরকে খাওয়ায়। তখন বেচারা কুকুর কষ্ট সহ্য করতে না পেরে ছটফট করে মরে যায়। এসব আসলেই খুবই বেদনাদায়ক দৃশ্য। সুতরাং কুকুর নিজের মৃত্যুর খবরও জানে না, মানুষের মৃত্যুর খবর জানে। আচ্ছা, তারপর এটাও বলা হয়ে থাকে অনেক জায়গায় কুকুর ডাকলে রোগ বৃদ্ধি পায়। তারপরও শখের বসে কুকুর বাড়িতে রাখে। মানুষ মারা গেলে তাকে তো বাড়িতে রাখা উচিত না। তাছাড়া শরীয়তেও নিষেধ রয়েছে যেন কুকুর না পোষে। যদিও পোষার একটি উপায় রয়েছে, যদি ফসল ফলাদির রক্ষণাবেক্ষণ করতে হয় বা গবাদি পশুর রক্ষণাবেক্ষণ করতে হয়, অর্থাৎ তাদেরকে পাহারা দেওয়ার জন্য, গবাদি অর্থাৎ গরু, ছাগল, মহিষ ইত্যাদি, তাদের সুরক্ষার জন্য বা ঘরের হেফাজতের জন্য কুকুর পোষা যেতে পারে। তবে বাড়িতে এগুলোকে শখের বসে আজকাল যেভাবে পোষা হয় এটা জায়েজ নয়। এভাবে এখন তো দেখা যায় মানুষ বাড়িতে আমাদের এখানে মোটামুটি কম, কিন্তু ক্রমেই বেড়েই চলছে। সম্ভ্রান্ত এলাকায়, মুসলমানদের সম্ভ্রান্ত এলাকায় এখন হয়তো মোবাইল ইউজার বাড়ার জন্য হয়তো কিছুটা কম হয়ে গেছে। শিকল দিয়ে বেঁধে কুকুর নিয়ে ঘোরাঘুরি করত। মূলত তেমন কিছু নয়, এসব হয়তো অশুভ প্রথার পর্যায়ে পড়ে। এখন সে মারা যাবে অর্থাৎ কুকুর ডেকেছে, এমন কিছুই নয়। এসব মানুষের তৈরি করা অশুভ প্রথা, এগুলো কুসংস্কার মনে হচ্ছে, বাহ্যিকভাবে অশুভ প্রথা মনে হচ্ছে। কুসংস্কার হলে নাজাইজ হবে। যেমন কালো বিড়াল রাস্তায় দেখা গেল, যদি সফরে যাচ্ছিল তবে ব্যাক করে নেয়, অনেক মানুষই ফিরে যায়, না হলে নাকি ক্ষতি হয়ে যাবে। মূলত এমন কিছুই নয়, এগুলো কুসংস্কার, এসব নাজাইজ। এটাও কুসংস্কার, রোগী মারা যাওয়া, রোগ বৃদ্ধি পাওয়া। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার ভিডিও এবং খুবই তথ্যবহুল আলোচনা চলছিল, আমরা শুনছিলাম। আমাদের সাথে মাদানী চ্যানেলের মুবাল্লিগ উপস্থিত রয়েছেন। আমরা জানব তিনি এই ভিডিও সম্পর্কে এবং এই ব্যাপার সম্পর্কে কি বলেন, আমাদের দেশে এলাকাতে এই বিষয় নিয়ে কি প্রচলিত রয়েছে। জি, আসলে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে বিষয়গুলো এখানে পয়েন্টগুলো তুলে ধরেছেন, কুকুর লালন পালন করার ব্যাপারে এবং কুকুরকে সাথে নিয়ে ঘোরার ব্যাপারে, হাদিসে পাকের মধ্যে বা কিতাবের মধ্যে কুকুরের যে পাক নাপাকির বিষয়গুলো রয়েছে, এগুলো থেকেও আমরা অনেকটা দূরে কিন্তু এখন। কারণ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই বিষয়টাও আমাদের উপলব্ধি হয় না যে কুকুর থেকে কতটুকু বাঁচতে হবে, আমাকে কিভাবে বাঁচতে হবে। এবং আমির আহলে সুন্নাত তো বললেন আমাদের এলাকায় এখন তো এটাও দেখা যায় জুনায়েদ ভাই, যে মানুষের ঘরে পর্যন্ত কুকুর রাখে, যেই রুমে সে আরাম করে, আরাম করার কক্ষেও এখন কুকুর লালন পালন মানুষ করছে। হয়তোবা ধর্মীয় জ্ঞানটুকু না থাকার কারণেই এই কুফল আজ সমাজের মধ্যে দেখা যায়। জি, অবশ্যই আমাদেরকে বিশেষত এই ব্যাপারগুলো কোনো কিছু আমরা করব, সেটা একটা প্রাণী হোক বা একটা গাছই হোক না কেন, সেটার ক্ষেত্রে আমরা যে ডিসিশনগুলো নিব, সেটাকে লালন পালনের ক্ষেত্রে হোক, সেটাকে ঘরে রাখার ক্ষেত্রে হোক, আমাদের অবশ্যই এটার দিকে দৃষ্টি রাখতে হবে যে এটা কতটুকু শরীয়ত সম্মত এবং ইসলাম এ সম্পর্কে আমাদেরকে কি বলে।
আর কুসংস্কার যেগুলো বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের রয়েছে প্রচলিত একটি কথার কারণে, যেগুলোর কোনো ভিত্তি নেই, সেগুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি আজকে বিষয় যে সঠিক আচরণ কোনটি, তো সেই বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল। যেমন বলছিলাম যে হ্যাঁ, এখন তো ম্যানার্সের কথা বলা হয়, কিন্তু সেটা বাস্তব জীবনে আমরা কতটুকু অ্যাপ্লাই করেছি। আর একজন মুসলমানের জন্য শিষ্টাচার, তারপর ভালো আচরণ, ভালো চরিত্র, মানুষের সাথে কথা বলার ধরন কেমন হওয়া উচিত, সে বিষয়গুলো আমরা জানবো। তো শুরুতেই আমাদের জাকির ভাই থেকে এই বিষয়ে আমরা কিছু মদিনী ফুল নিব। জি, আজকের যে বিষয় বলতে পারি সুন্দর আচরণ বা উত্তম আচরণের কথাই যদি আমরা ধরি, তো আল্লাহ তাআলার দয়ায় ইসলামের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই সুন্দর আচরণের মাধ্যমে যতগুলো ফল পেয়েছে ইসলাম সুন্দর আচরণের মাধ্যমে, সেটা অন্যভাবে আর পাওয়া যায়নি। নবী রসুলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় সময় পৃথিবীতে প্রেরণ করেছেন অন্ধকারকে দূর করার জন্য। জি জি। এবং যারা দিশে পথ হারা ছিল তাদেরকে সঠিক পথ, আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রসুলদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর তারা প্রত্যেকেই সুন্দর আচরণের মাধ্যমে এই ইসলামকে, ধর্মকে প্রচার প্রসার করেছেন এবং এই সুন্দর আচরণ দেখে মানুষ ধাবিত হয়েছে। সুন্দর আচরণ বা উত্তম আচরণ কাকে বলে, এই বিষয়টা জুনায়েদ ভাই দর্শকের সামনে তুলে ধরতে চাই। সুন্দরভাবে ব্যবহার করা, কথা সুন্দরভাবে বলা, সুন্দর মনের পরিচয় বহন করে। সুন্দর আচরণ বলতে আমরা বুঝি কারো সাথে সুন্দর করে কথা বলা, দেখা হলে সালাম দেওয়া, কুশলাদি জিজ্ঞাসা করা, কর্কশ ও কঠিন ভাষায় কথা না বলা, ঝগড়া ফাসাদে লিপ্ত না হওয়া, ধমক বা রাগের সুরে কথা না বলা, গীবত বা পরনিন্দা না করা, অপমান অপদস্থ না করা, উচ্চ আওয়াজে কথা না বলা, গম্ভীর ও কালো মুখে কথা না বলা, সর্বদা হাসি মুখে কথা বলা, অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া, বিপদে দেখা করে সহানুভূতি বা সহমর্মিতা প্রকাশ করা সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। যে কথাগুলো, যে পয়েন্টগুলো বললাম, এগুলো হলো সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দ পরিচয় নির্ভর করে সুন্দর আচরণের উপর। এই ব্যক্তি ভালো না মন্দ, তার মানসিক অবস্থা কেমন বা তার স্ট্যাটাস কেমন, এটা নির্ভর করে তার আচরণের উপরে। সুন্দর আচরণের মাধ্যমে ভালো পরিবেশ নিশ্চিত করা সম্ভব। সুন্দর আচরণের গুরুত্ব ইসলামে অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। আপনি কারোর সাথে কথা বলছেন, আপনার কথা বলার ধরন দেখে, আপনার কথা বলার স্টাইল দেখে, আপনার কথার শব্দ চয়ন দেখে, আপনার কথা বলার ভাব দেখেই আপনার সামনে যারা আছে সবাই বুঝতে পারবে, যেটা জুনায়েদ ভাই শুরুতেই বললেন যে ব্যবহারে বংশের পরিচয়। আমি কোন লেভেলের কথা বলছি, কতটুকু কথা বলছি, কোন আন্দাজে বলছি, কতটুকু আওয়াজে বলছি, বলার সময় আমার চেহারার ভঙ্গিমা কেমন ছিল, আমার চেহারার দৃষ্টিটা অর্থাৎ আমার চেহারার অবস্থাটা কেমন ছিল, এটা দেখেই মানুষ বুঝতে পারবে আপনি আমি কোন ধরনের মানুষ, এবং আমার বংশের পরিচয়টাও জেনে যাবে, বুঝে যাবে সে কেমন ধরনের হতে পারে। নর্মাল একটা কথা যদি সেটা চোখ রাঙিয়ে বলি, স্বাভাবিকভাবে মানুষ বলবে বলে আপনার ভাষা এমন কেন। আবার এই চোখ রাঙানোর পরেও আবার সে ব্যক্তি বলবে যে ভাই মনে কিছু করিয়েন না, আমি আসলে এভাবেই একটু কথা বলি। একটা এমন ঘটনা ঘটে গেছে, নিগরানে শুরা মাওলানা ইমরান আত্তারি যখন ফয়জানে মদিনাতে, তো স্বাভাবিক ব্যাপার ওনার একটু আরামের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। ওই সময়টাতে অনেক মানুষ চলে আসে, ভিড় জমে যায় দেখা করার জন্য। তো একজন লোক আসছে, তো আমি তাকে বললাম এখন তো মেহমান আরাম করছে, যখন সবাই আসবে তো আপনিও তখন আসেন দেখা করার জন্য। উনি একটু আমার সাথে রেগে গেল, হঠাৎ এতটুকু কথাতেই রেগে গেল। তো আমি চুপ হয়ে গেলাম। ওনার পাশে যিনি ছিল তিনি ওনাকেও থামিয়ে দিলেন আর আমাকে ইশারা করলেন। তা আমি বুঝছি ঠিক আছে, হয়তো বা কিছু একটা হবে। আচ্ছা, 3-4 দিন বা সপ্তাহখানিক পরে ওই লোকের সাথে আবার যখন সাক্ষাৎ হলো, নিজেই আবার ক্ষমা চাচ্ছে আর বলতেছে ভাই আমি আপনাকে বুঝতে পারিনি, আর আমার ওভাবে কথাটা বলাটাও ঠিক হয়নি আপনার সাথে, আমি অনেক রেগে গেছিলাম আপনার সাথে কথা বলতে গিয়ে, পরে আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। এমন
অনেক মানুষকে পাওয়া যায় বলার সময় তখন পরিমাপ করে না যে আমি কোথায়, কোন জায়গাতে, কোন সমাজে, কোন পরিবেশে কোন কথাটা বলছি। বলার পরে যখন সে অনুভব করে বা কেউ তাকে এই ভুলটা ধরিয়ে দেয়, তখন অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই জন্যই তো বলা হয় ব্যবহারে বংশের পরিচয়। আগে তো পরিচয়টা দিয়েই দিলাম, আগে পরিচয় দিয়েই দিলাম যে আমার রাগ বেশি, আমি ধমক ছাড়া কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার চোখ লাল হয়ে যায় বা আমার ফেস কাটিং চেঞ্জ হয়ে যায়। পরিচয়টা আগে দিয়ে যদি শতবারও ক্ষমা চাই, মানুষের ভিতর থেকে তো ওটা বের হচ্ছে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য বলা হয় না কি আগে ভাবো তারপরে বলো। জি জি জি, আগে ভাবি কোন কথাটা বলবো আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে জুনাইদ ভাই সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে সুন্দর আচরণের কথা বলেছেন, জি জি, আর সৎ ব্যবহারের কথা বলেছেন, সুন্দর মতো কথা বলার কথা বলেছেন এখানে আত্মীয় স্বজনের সাথে, মানুষের সাথে। তো আমাদের উচিত আমরা এই বিষয়গুলো ফলো করি, উত্তম চরিত্র বলি বা সৎ আচরণ বলি, এর মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বরকত রয়েছে। অবশ্যই। আরেকটি আপনি যেহেতু বলছিলেন যে প্রথমে আমরা নিজের ব্যবহারটা দেখিয়েই দেই, এই ব্যাপারে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি এমন এমন ব্যবহার করেছেন, এটা তো ঠিক হয়নি। বলল যে দেখেন, আমার তো আসলে আমি যেগুলো বলছিলাম ওগুলোর মধ্যে তো কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল। আমি বলি যে অবশ্যই কারণ থাকে বিধায় তো মানুষ রাগ করে, কারণ ছাড়া তো আর রাগ করে না। কিন্তু যখন মানুষের উপর খারাপ কিছু হয় বা সে যেমন চাচ্ছে তেমন না হয়, তখনই তো ধৈর্যের সময় হয়, তখনই তো ভালো আচরণ দেখানোর সময় হয়। এমন তো না যে আপনার সাথে আপনাকে ভালো খাবার পাচ্ছেন, নিজের চাওয়া পাওয়া সব পূরণ হচ্ছে, তারপর এখন বললেন যে না আমি ধৈর্য ধারণ করছি, এমন তো হয় না। যখন আপনার সাথে খারাপ কিছু হয় বা আপনি যেমন চাচ্ছেন না তেমন কিছু হলো, তখনই তো ধৈর্যের সময়টা হয়, সময় তখনটাই তো এটাই আসলে বাস্তবিক কথা যে আমি যেমন চাই শুধু যদি তেমনটাই হয় আর আমি যদি ভালো ব্যবহার করি, তাহলে তো এটা আমার ক্রেডিট না। ভালো হচ্ছে দেখে আমি ভালো করছি। যখন খারাপ কিছু হবে বা সামনের রিয়াকশনটা খারাপ থাকবে, তখন আমি যদি ভালোভাবে পুনরাবৃত্তি করি, তখন না এটাই আমার পরিচয় বহন করবে। আমি একটা আলোচনায় কথা বলছিলাম, তো সেটার মধ্যে বললাম যে আমাদের জীবনে দুটি বিষয় খুবই বেশি গুরুত্ব বহন করে অনেকগুলো বিষয়ের মধ্যে। আমরা বাহ্যিক জীবন যে অতিবাহিত করি, এর মধ্যে একটি হচ্ছে স্কিলস, একটি হচ্ছে পার্সোনালিটি। জি, সর্বপ্রথম সেটা হচ্ছে পার্সোনালিটি, মানুষের ব্যক্তিত্ব কেমন। তো এটাই কিন্তু মানুষের আসল পরিচয়। আপনাকে সর্বপ্রথম ভালো বা খারাপ আমি জাজ করব কিভাবে, আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন, বা আমি কোনো প্রশ্ন করলে আপনি কিভাবে অ্যান্সার দিচ্ছেন, বা আমার দ্বারা কোনো ভুল হয়ে গেলে আপনার প্রতি উত্তর কেমন হচ্ছে, এটা দিয়ে কিন্তু আমি আপনাকে জাজ করব। আমি আপনাকে জিজ্ঞেস করব না যে ভাই আপনার ডাক্তার না ইঞ্জিনিয়ার না কি, এটা জিজ্ঞেস করব না। আপনি যখন সুন্দর করে কথা বলবেন, আমার প্রথম চিন্তাটাই এটা থাকবে, হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের, কোনো ভালো পরিবারের, শিক্ষাগত যোগ্যতা আছে তার, তাই তো মনে হয় এত সুন্দর করে কথা বলছে। অন্যথায় আপনি অর্থাৎ কেউ যদি কারোর সাথে খারাপ আচরণ করে, দ্বিতীয়ত কোনো প্রশ্নের অবকাশই তার জন্য থাকবে না যে সে তাকে করবে, বা তার এটা দিয়ে কোনো কিছু যায় আসে না সে কতটুকু স্কিলড ব্যক্তি, কতটুকু কোন কাজে দক্ষ ব্যক্তি, তার এটা দিয়ে কিছু যায় আসে না, যখন খারাপ ব্যবহারই করে দিবে। একজন দোকানদারের দোকানে যতই সামগ্রী থাকুক, যত সুলভ মূল্যেই সে বিক্রি করুক না কেন, যদি তার ব্যবহার ভালো না হয়, তাহলে একবার যে ক্রেতা আসছে, কাস্টমার আসছে, সে পরবর্তীতে আসবে না। কোরআনে পাকে এটাই স্বাভাবিক। জুনাইদ ভাই সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই যে আপনি বিষয়গুলো তুলে ধরলেন যে আমার সাথে কেমন আচরণ মানুষ করছে, আমি তার সাথে কেমন আচরণ করছি। আমি দোকানদার হওয়ার পরে কাস্টমার আমার কাছে আসলো, সে আমার সাথে কেমন আচরণ করছে, আমি তার সাথে কেমন আচরণ করছি। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং যখন তোমাদেরকে কেউ কোনো বচন দ্বারা সালাম করে, কোনো শব্দ দ্বারা সালাম করে, তবে তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দ্বারা জবাব বলো, কিংবা অনুরূপ বলে দাও,
অর্থাৎ বেশি না পারলে, এর চেয়ে উত্তম না পারলে সে যা বলছে সেমটাই তুমি বলে দাও, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী। একজন ব্যক্তি আমাকে আসলো, আর সে আমার সাথে কেমন আচরণ করছে, আমি তার সাথে কেমন আচরণ করছি। এমনও হয় মাঝে মধ্যে জুনেদ ভাই, একজন ভদ্রলোক কারো কাছে গেল, তো যার কাছে গেল তার কাছে গিয়ে এখন মনে মনে দোয়া করতেছে, আল্লাহ আমি এখানে কেন আসলাম তো ফেসে গেলাম। এমন অনেক মানুষের সাথে বৈঠকটা কখন শেষ হবে, হ্যাঁ কখন শেষ হবে আমি তো আর নিতে পারছি না, বা আমি তো বলতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি না, তার মতো তো বলার সুযোগ আমার নেই। এমন সামনের ব্যক্তি বলা শুরু করে বা এমন অপমান অপদস্থ করা শুরু করে, এমনটা কতটা সভ্যতার পরিচয়। আমরা একবার ভাবি যে আমি এমন মানুষের সাথে দুর্ব্যবহার করি, তার সম্মান নিয়ে, তার কাজ নিয়ে, তার কর্ম নিয়ে, তার বংশ নিয়ে এমন ধরনের কথাবার্তা বলি, এটা কতটা সভ্যতার পরিচয় আমি দিলাম। আরেকটা বিষয় জুনেদ ভাই, জি, যখন আমরা কথা তো বলি, আর কথা বলার কিছু ধরনও রয়েছে যেগুলো আমাদেরকে শিক্ষা করতে হয় না, অর্থাৎ অর্জন করতে হয় না, স্কুল কলেজ থেকে শিক্ষা, এই শিক্ষাটা গ্রহণ করতে হয় না। সমাজে মানুষের সাথে, বড়দের সাথে পারিবারিকভাবে ওঠা বসা চলাফেরা কথাবার্তার মাধ্যমেই এই বিষয়টা শিক্ষা অর্জন করা হয়। জি, যখন কোনো ব্যক্তি কারো সাথে কথা বলে, আর এই কথা বলতে গিয়ে সে এমন কিছু শব্দ ব্যবহার করলো যেটা ওই সমাজে চলে না, এমনকি ইসলাম সেটাকে সাপোর্টই করে না, কখনো বলাই যাবে না বেহায়াপনা এমন কোনো কথা, যার মধ্যে অশ্লীল শব্দগুলো, তখন আশেপাশের যে মানুষগুলো থাকে তখন তারা এই ব্যক্তিকে নিয়ে চিন্তা করে, কার ছেলে, এমন আচরণ তো আমাদের সমাজে কেউ করে না। আচ্ছা, চায়ের দোকানে কিছু মুরব্বীরা বসা থাকে, জি জি, এখন সেখানে গিয়ে চায়ের দোকানদারকে এমনভাবে ডাক দিল, চা চাইলো বা ধূমপানের কিছু চাইলো, এমন কিছু শব্দ দ্বারা ডাক দিল, ওই যে মুরব্বীরা বসা, বৃদ্ধ লোকরা বসা, তারা ফিরে তাকাতেও একটু দ্বিধাবোধ করে, সংকোচ করে, কি লোকটার দিকে তাকাবো। এমন লোক কে সমাজের মধ্যে? তার বাবা মাকে কিছু শিক্ষা দেয়নি যে বাহিরে গেলে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে। এই যে ব্যবহারে বংশের পরিচয় আপনাকে দিতে হয় না, মানুষ এটা অ্যাকসেপ্ট করে নেয় যে কতটুকু শিক্ষা অর্জন করেছি আমরা ঘর থেকে। নাম্বার 2, যেহেতু সূরা নিসার মধ্যে আমরা শুনলাম আল্লাহ তাআলা সকল কিছুর হিসাব গ্রহণকারী, আমি কোথায় কখন কোন বিষয়ে কথা বলেছি এটা হিসাব আমাকে দিতে হবে, অবশ্যই আমাকে হিসাব দিতে হবে। আমি ভালো কথা বললাম, আমি কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে আসছি জুনেদ ভাই লিখে, হয়তো বা সময় কতটুকু পাবো জানি না। নাম্বার 1 আমি নিলাম, বড়দের সামনে কথা বলার ধরন, এটা আমাদেরকে, যদি শিক্ষা না থাকে আমাদের মধ্যে, তবে এটা শিক্ষা করা আমাদের বা এটা আয়ত্তে নিয়ে আসা অপরিহার্য আমাদের জন্য, অবশ্যই। নাম্বার 2, ছোটদের সাথে কথা বলার ধরন, বলবো বিস্তারিত যদি সময় পাওয়া যায়। বন্ধুদের সাথে কথা বলার ধরন, অনুমান করে কথা বলার ধরন, বেশি কথা বলা, মিথ্যা কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা, এই যে বিষয়গুলো আছে, যদি এগুলো নিয়ে আমরা একটু ভাবতে পারি, চিন্তা করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু। মাশাআল্লাহ, আপনি সামারাইজ করে দিলেন। আর কি হয় ক্লাসের মধ্যে, মানে যে ভালো টিচার হন তিনি কিন্তু একটা মানে টিচিং মেথড যেগুলো আছে তার মধ্য থেকে একটি খুবই সুন্দর মেথড হচ্ছে যে আপনি পুরো সবকটাকে, পুরো আলোচনাটাকে সামারাইজ করে দেন। এর দ্বারা কি হয়, আমরা পয়েন্ট ওয়াইজ পেয়ে যাই এক একটা জিনিস, আর আমাদের স্মরণ রাখতে সুবিধা হয়। তো আপনি বড়দের ব্যাপারে বলছিলেন যে বড়দের সাথে কিভাবে আচরণ করব। আসলেই তো প্রথমত যেহেতু আপনি আচরণের ব্যাপারে এসছেন, এটা কতটুকু ইম্পর্টেন্ট সেটার ব্যাপারে আমি একটি হাদিস শরীফ বলতে চাচ্ছি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরজ করা হলো ওই বিষয় সম্পর্কে, যে বিষয়টি, ওই জিনিসটি সম্পর্কে, ওই কাজটি সম্পর্কে, যে বিষয়টি মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলাকে ভয় করা, খোদা ভীতি এবং সুন্দর আচরণ। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সেই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যেই বিষয় অধিক হারে মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মুখ, কথা বলার স্থান মুখ এবং লজ্জাস্থান, এই দুটি বিষয়কে
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। তো এর মধ্যে ভাবার বিষয় যে সুন্দর আচরণের ক্ষেত্রেও মুখটার ব্যবহার ব্যাপক, আবার খারাপ আচরণের ক্ষেত্রেও মানুষের গীবত, মানুষকে অপবাদ দেয়া, গীবত করা, গালিগালাজ করা, চুগলখড়ি করা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু মুখের ব্যবহার হয়। তো এটা চিন্তা করা দরকার যে আমি আমার মুখকে কি কাজে ব্যবহার করছি, আমি কি এটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেই জায়গাটা, সেই স্থানে নিয়ে যাচ্ছি, বা সেই কাজগুলো সম্পাদন করছি এর মাধ্যমে জিকির, আল্লাহ তাআলার জিকির, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে নেকির দাওয়াত দেয়া, মানুষকে কেমন আছেন জিজ্ঞাসা করা, বা আল্লাহ তাআলার প্রশংসা করা, সঠিক ব্যবহার যে ভালো আচরণের ক্ষেত্রেও মুখের রয়েছে, আমি কি সেই ব্যবহার করে সেটাকে জান্নাতে যাওয়ার কারণ বানাচ্ছি, নাকি এটার অপব্যবহার করে। অপব্যবহার করা কিন্তু এটা কিন্তু একটা নেয়ামত, আর নেয়ামতের অপব্যবহার করাও কিন্তু আল্লাহ তাআলার নাশুকরি করার অন্তর্ভুক্ত। তো আমি কি এটার অপব্যবহার করে এটাকে জাহান্নামে যাওয়ার মাধ্যম বানাচ্ছি কিনা, এটাও কিন্তু চিন্তার বিষয়। তো একটি হাদিস শরীফ বলবো, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যেহেতু আপনি সর্বপ্রথম এই ব্যাপারটা নিয়েছেন যে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন মুসলমানের চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ বিধি এমন হতেই পারে না যে সে একজন বড়জনের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, ছোটদের সাথে স্নেহ ভরা বা কর্কশ কঠোর শব্দে কথা বলবে। রাইট। তো এই বিষয়ে আপনার মতামত কি বড়দের সম্মানের ব্যাপারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহর বান্দার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সঙ্গে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার পরিচয় দিতে গিয়ে এখানে নম্রভাবে চলাফেরার কথা ইরশাদ করেছেন। জুনায়েদ ভাই, যে বিষয়টা আমি শুরুতেই নিয়েছি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, তাদের সাথে কথা বলার ধরন কেমন, আপনাকে বুঝতে হবে একজন ব্যক্তি আমার চেয়ে বড় কেমন বড়। যদি সে হয় অফিসিয়ালভাবে সে আমার বড়, বয়সে কম হলেও যদি সে আমার বস হয়, সিনিয়র, সে আমার সিনিয়র। একজন গাড়ির ড্রাইভার, সে যদিও আমার গাড়ির ড্রাইভার কিন্তু বয়সের দিক থেকে সে আমার সিনিয়র বা বড় আমার চেয়ে। আচ্ছা, আমি যেখানে বসি বা যে এলাকাতে বসবাস করি অনেককেই পাবেন যারা আপনার বয়সের চেয়ে সিনিয়র। এখন এই লোকদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকা যদি আমরা অধ্যয়ন করি তবে দেখা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা বিষয় আমাদেরকে পাই টু পাই আমাদেরকে বুঝিয়েছেন যে বড়দের সাথে কেমন আচরণ করতে হবে। বড়দের সামনে এমন কোনো কথা না বলা যে কথার মাধ্যমে বড়রা অসম্মান হয় বা তারা সেখান থেকে উঠে চলে যায় বা তারা আপনার দিকে আমার দিকে এমন দৃষ্টিকোণে তাকায় যেটা আমি পছন্দ করি না। এখন কতটুকু বুঝে নিবে দর্শক শ্রোতা আমি জানি না। ঘরের মধ্যে মা বাবা আছে, বড় ভাই আছে বা বড় বোন আছে। সকালবেলা একজন ব্যক্তি ঘুম থেকে উঠে যখন ফোনের দিকে তাকায় বা ফোনটা হাতে নেয় বা টাইম দেখে, অথবা কেউ তাকে এসে ঘুম থেকে জাগালো, ডাকলো, সময় হয়ে গেছে উঠে যাও, এই ফার্স্ট টাইম সে ঘুম থেকে উঠে জুনায়েদ ভাই যে শব্দটা ব্যবহার করে, যে কথাটা বলে, যে শব্দটা বলে না, এই শব্দটা শোনার জন্য হয়তোবা মা বাবা প্রস্তুত থাকে না। মানে ঘুম থেকে তাকে কেন ডাকলো, আর মোবাইলটা বা হাতে নিল সে, মোবাইল টাইম দেখলো সে, ওই ফার্স্ট টাইমে যে একটা শব্দ মুখ থেকে বের করে, এক বাজে শব্দ, এক বিচ্ছিরি শব্দ, যেটা শোনার জন্য বড়রা কখনো প্রস্তুত থাকে না। বাস বলে দিছে, বলে দেওয়া তো হয়ে গেছে, এখানে কি সীমাবদ্ধ, এটাই কি শেষ? ঘর থেকে বের হলো, আচ্ছা খাবার সামনে দিল, বড়রাই তো দিয়েছে, মা দিয়েছে, না হয়তো বোন দিয়েছে, ঘরের কেউ না কেউ দিয়েছে। খাবার যদি তার মন মতো না হয়, এমন কিছু শব্দ এখানে ব্যবহার করা হয়, এমন কিছু কথা তাদেরকে শুনিয়ে দেওয়া হয়, পরবর্তীতে ওই সন্তানের জন্য বা ভাইয়ের জন্য রান্না করাটা মন থেকে উঠে যায়।
এরপর যখন ঘর থেকে বের হয়, দারোয়ানের সাথে দুর্ব্যবহার বলেন বা বন্ধুদের সাথে দুর্ব্যবহার বলেন, অফিস কলিগের সাথে দুর্ব্যবহার বলেন, অফিসারের সাথে দুর্ব্যবহার বলেন, এমন কোনো পয়েন্ট, এমন কোনো রাস্তা, এমন কোনো জায়গা ওই ব্যক্তি থেকে রক্ষা পায় না, এমন করে কথা না বলে। শেষ পর্যন্ত কি হয় জুনায়েদ ভাই, অফিসের মধ্যে আমি অনেককে দেখেছি, বিভিন্ন জায়গা তেমন অনেককে বলতে শুনেছি, এর থেকে যত পারো কথা কম বলে বেঁচে যাও। কেন? তার কথা এমন কিছু কথা, এমন তার ব্যবহার, এমন তার শব্দ চয়ন, 2-4 বার কথা শুনলেই আপনি আর তার কাছে বসতে পারবেন না। 2-4 দিন আগে জুনায়েদ ভাই একটা প্রয়োজনে কোনো দোকানে গিয়েছিলাম, তো ওখানে মানুষের ভিড় ছিল, ভিড় বলতে বেশি না, 5-7 জন লোক ছিল। জি। আমাকে ওই জায়গার কাজ শেষ করতে হয়তো বা 20 মিনিট টাইম লাগতো। তো একটা পর্যায়ে এদের আলোচনা, এদের কথা, এদের শব্দচয়ন, এদের কথাগুলো আমার কাছে এত তিক্ত মনে হলো জুনায়েদ ভাই, এত তিক্ত মনে হলো, আমি কাজটা সম্পূর্ণ না করে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তাদের ব্যবহার আমার সাথে করেনি, আমার সাথে দুর্ব্যবহার করেনি, তারা নিজেদের মধ্যে একে অপরের সাথে, বন্ধুর সাথে, একজন অপরজনের সাথে যে শব্দগুলো ব্যবহার করে কথা বলছিল, সেখানে একজন ভদ্রলোক, একজন ধর্মীয় লোক, একজন মুসলমান আমি বলতে পারি, সেখানে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, কথাগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া বা শোনা ধৈর্য দ্বারা একেবারে পসিবল ছিল না। তো বলেন এখন এই সমাজটা, আমাদের বর্তমান সময়টা কোথায় চলে গেল, আর কি ভাবি আমরা, কি চিন্তা করি আমরা, যে মানে মুখের কোনো লাগাম নেই, মানে বলতেছি আমি শুনলে এই কথাগুলো আমাদের হয়তো বা অনেক খারাপ লাগে যে মানুষ এইসব কথাও মুখ দিয়ে বলতে পারে, এইসব কথাগুলো বলতে পারে। তো ওই আপনার কথাটাই মনে পড়ে যায় বারবার, কি ব্যবহারে বংশের পরিচয়, হয়তো জানি না কোন ব্যবহার। আবার সবাই যে এরকমের, আবার এটাও না, অনেক জায়গাতে পাবেন যে বাবা একজন নামি দামি ব্যক্তি, বাবা একজন ভদ্রলোক, বাবা একজন সম্মানিত লোক, কিন্তু তার সন্তান হয়ে গেছে এমন, সন্তানের আচরণ দ্বারা বোঝাই যায় না বাবা কখনো টিচার ছিল, বাবা একজন আলেমে দিন, বোঝা যায় না। তার কারণ ওই যে পরিবেশটা তেমন পায়নি, সন্তানকে সেই পরিবেশটা দিতে পারেনি। আমরা যে শব্দটা বললাম ব্যবহারে বংশের পরিচয়, এটা সবার ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে ব্যবহার করার উপযোগী তাদের ক্ষেত্রেই ব্যবহার হয়। তো আমাদেরকে বেঁচে থাকা উচিত, নিজের জবানের হেফাজত করা উচিত। অবশ্যই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু মদিনী ফুল শুনছিলাম ব্যবহারের ব্যাপারে, কেমন ব্যবহার হওয়া দরকার, আমরা আমাদের বিহেভিয়ার কেমন হওয়া দরকার, আমাদের আচরণ কেমন হওয়া দরকার, আমরা কি ইসলাম যে আচরণ বিধি আমাদেরকে শিখিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে যেই আদর্শ, যেই ব্যবহারের সুগন্ধি আমরা হাদিসের কিতাবে পাই, সেই সুগন্ধিতে আমি কি সুবাসিত হতে পেরেছি নাকি, এটাই একজন মুসলমানের কাছে প্রশ্ন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান দেখছি, তাহলে সঠিক কোনটি? এই অনুষ্ঠানে অনেকেই কলের মাধ্যমে আমাদেরকে স্মরণ করে থাকেন, তাদের কল নিব। জি, কল চালিয়ে দিন। তাহলে সঠিক কোনটি? এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে, আমি সবসময় দেখি, আর আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আপনার সকল প্রকার বিপদ আপদ পেরেশানি দূর করুক। অনুরোধ করব আপনি নিজেও দেখবেন এবং অন্যকেও দেখার প্রতি উৎসাহিত করবেন। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমি আমার পরিবার সহ মাদানী চ্যানেল দেখি, এবং মাদানী চ্যানেল আমাদের একটা বড় নিয়ামত। আল্লাহর রহমতে দরুদের যে এত ফজিলত আমি এর আগে জানতাম না। মাদানী চ্যানেল দেখার পরে, আমি দরুদের ফজিলত জানার পরে, আমি গাড়িতে চড়ি বা কোথাও গেলে বাইরে সারাক্ষণ আমি দরুদটি পড়ি। মাশাআল্লাহ, অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে আরও দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক হিসেবে কবুল করুক। অবশ্যই মদিনী চ্যানেল দেখতে থাকবেন। দুরূদ শরীফের পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কেও ইনশাআল্লাহ তাআলা জানা হবে। জি, আমরা আমাদের আলোচনায় ফিরে আসব।
এর মধ্যে কয়েকটি পয়েন্ট সামারাইজ করে আমাদের জাকির ভাই আমাদেরকে জানিয়েছিলেন। তো আরও কিছু পয়েন্টগুলো আমরা জাকির ভাই থেকে শুনে নেব। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে যে মানুষের উচিত শত্রুর নোংরা কথার জবাব যেন সুন্দর কথার মাধ্যমে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে অন্য জায়গায় বলা হয়েছে সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়, অর্থাৎ কেউ আমাকে নোংরা কথা দিয়ে সম্বোধন করলো, নোংরা শব্দ দিয়ে সম্বোধন করলো, আমিও তাকে সেম শব্দ দিয়ে সম্বোধন করলাম। এর জন্য বলা হয়েছে সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। সে আমাকে নোংরা শব্দ দিয়ে ডাকলো বা সম্বোধন করলো, আমি কোরআনের হুকুম মোতাবেক আমার উচিত আমি যেন ভালো শব্দ দিয়ে তাকে সম্বোধন করি। আরেকটা বিষয় ছিল এখানে ছোটদের সাথে কথা বলার ধরন। মনে রাখতে হবে ছোট যারা তারা হলো বলের মতো, ছোট বল যে আছে না বাচ্চারা খেলা করে, এই বলের মতো আমি হলাম তাদের দেয়ালের মতো। যখন একটা বলকে ছুঁড়ে মারা হয় দেয়ালের দিকে, ওই বলটা ফিরে আবার আমার দিকে আসে। ঠিক বাচ্চা ছোট যারা আছে, আমার ছোট যারা আছে, তাদেরকে যেটা আমি বলে সম্বোধন করব, যেই কথাগুলো তাদের সামনে বলবো, যেই কাজগুলো তাদের সামনে করব, যেই আচরণগুলো করব, সেম একদিন তারা ওটা আমাকে করে দেখাবে, ঠিক বলের মতো। মানে তারা পুনরাবৃত্তি ঘটায়। জি জি ঘটায়। আজ ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা গালমন্দ শিখেছে, কার থেকে শিখেছে, কার থেকে শিখলো? আমি বলবো ওই ঘরের মধ্যে হয়তো বা মা বাবা যারা আছি আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি বাচ্চাদের সামনে, আর ওই সময় এমন কিছু কথা বলি বা গালমন্দ করি, এটা আমার সন্তান শিখেছে। এর কারণে না হয়তো আপনার ঘরে বেহায়াপনা টিভি সিনেমা চলে ওখান থেকে শিখেছে। এই যে সন্তানের সাথে কেমন আচরণ করা দরকার আর কিভাবে কথা বলা দরকার তাদের সাথে, যদি আমি আপনি চাই যে আমার সন্তান ভবিষ্যতে বা বড় হয়ে মানুষের সাথে সৎ আচরণ করুক, তবে তাকে এটা ঘর থেকেই শিক্ষা দিতে হবে। যদি আমি চাই আমার সন্তান ভবিষ্যতে দেশের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তিতে পরিণত হোক, তবে এই শিক্ষাটা ঘর থেকেই আপনাকে দিতে হবে। আমি ঘরের মধ্যে তার সামনে মিথ্যা বলি, মিথ্যা বলার উৎসাহ দিই তাকে, এরপরে আমি নিজে তাকে, এমনও বাবা আছে আফসোসের বিষয় জুনায়েদ ভাই, সন্তানকে গালি দেওয়া শিখায়। চাচা আছে, ছেলের চাচা, তো বাবা বলে সন্তানকে তোমার চাচাকে এটা বলে গালি দাও। আল্লাহ তাআলার পানা, বোধ শক্তি কোথায় চলে গেল? সন্তানকে গালি শেখাচ্ছে, সন্তানকে গালি শেখাচ্ছে। এরপরে আরও অনেক কিছু আছে, যারা অনুষ্ঠান দেখছে হয়তো তারা বুঝতে পারবে যে আমি কোন কোন বিষয়গুলো ইশারা করতে চাই। সন্তানকে মিথ্যা বলানোর ব্যাপারে, গালি দেওয়ার ব্যাপারে, খারাপ কাজের মধ্যে, এরপরে ফাঁকিবাজির মধ্যে, এগুলো ছোটদের সামনে যে আচরণগুলো করব, একদিন তারা আপনাকে বলতে হবে না, তারা নিজের মতো করেই করবে, আর সেটা দেখে আপনি তখন জ্বলবেন, আর আপনার কাছে সেটা খারাপ লাগবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ হলো গিয়ে আমি তো এটা তাকে দেখিয়েছি। যুবক হয়ে গেলেও কিন্তু এটা এই যে ম্যানার্সগুলো বা যে বিষয়গুলো আমার ছোটকালে শিখা হয়েছিল বা অভ্যস্ত হয়েছিলাম, সেগুলোই কিন্তু দেখা যায়। এটার একটা উদাহরণ দেখতে পারেন যে পূর্বের আমাদের যে খাবারের, হ্যাঁ, যেগুলো আমরা খাবার খেতাম বা খাবার খাওয়ার জন্য চুজ করতাম, পছন্দ করতাম, খাবারের ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে আমাদের যে সিলেকশনটা ছিল, এটা যদি এখন দেখেন তাহলে পূর্বের তুলনায় অনেক বেশি ভিন্ন। জি, অনেক বেশি ভিন্ন। আমি ছোটকালে খাবার খাওয়া শিখেছি, মানে যদি বলি গ্রামের, আমি নিজে শিখিনি, উদাহরণ দিচ্ছি যে আমি ছোটবেলায় খাবার খাওয়া শিখেছিলাম ভাজা মাছ, সাথে ভাত, হ্যাঁ, সাথে কোনো এক ধরনের ভর্তা। ওটা দিয়েই আমার খুব পেটও ভরে যেত আর খুব পছন্দ হতো। হ্যাঁ, একবেলা রান্না হলে আমি খুব খুশি হয়ে যেতাম। কিন্তু এখন যদি আমি আসি, তাহলে আমাদের যে ইয়াংগেস্ট যারা রয়েছে এবং আমাদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে যে কালচারটা আছে, বিরাজ করছে, সেটা কি? সেটা হচ্ছে ফাস্টফুড। ফাস্টফুড, এই ফাস্টফুড খাওয়া থেকে বা অস্বাস্থ্যকর যে খাবারগুলো, সেটার দিকে কিন্তু ছোটরাও ধাবিত হচ্ছে। ছোট ছোট বাচ্চা যার নাকি এখন খাবার খাওয়া শেখা দরকার, ভাত খাওয়া, যেহেতু আমাদের সংস্কৃতিতে ভাত রয়েছে, বাঙালি সংস্কৃতিতে ভাত খাওয়ার কথা, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া দরকার, সে নাকি এখন তেলে ভরা, হ্যাঁ, চিনিতে ভরা, টেস্টি সল্টে ভরা ফাস্টফুড খেতে পছন্দ করছে, ইভেন কান্না করছে সেটা না খেলে তার পেটই ভরছে না। রাইট। তো
এটা থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারি, ধারণা নিতে পারি যে এই যে চেঞ্জিংটা, আমাদের সচেতনতায় এই চেঞ্জিংটা হয়নি, কিন্তু আমাদের অটোমেটিকলি এই চেঞ্জিংটা চলে আসে যখন একের পর একজন ব্যবহার করতে শুরু করে দেয়। তো ঠিক তেমনিভাবে একটি পরিবারের মধ্যে ভালো কিংবা খারাপ আচরণ কিংবা ব্যক্তিত্বের গঠনে পরিবর্তন যে আসে, সেটা কিন্তু এভাবেই আসে। যে শুরুতে কেউ ভালো কথা বলল, তো আস্তে আস্তে করে সবাই ভালো কথা শিখলো, বা একজন মাদ্রাসার চৌখাটে চলে গেছে, মাদ্রাসা পড়ালেখা শুরু করেছে, সে সেখান থেকে ভালো কিছু শিখছে, বা কেউ দাওয়াত ইসলামীর কোর্সে, মাদিনী কোর্স যেগুলো হয় বিভিন্ন কিছু শিক্ষা দেওয়ার জন্য, সেগুলোতে চলে আসছে, ভালো কিছু শিখছে। সে যখন ঘরে আসছে, ঘরে এসে যখন ভালো ব্যবহার করছে বড় ভাই, তখন ছোটরাও সেটা শিখছে, সেটা নিচ্ছে। তার আগের আচরণ বা পরিবারের যে নিয়ম নীতি বা যেভাবেই তারা আচরণ করতো না কেন, কিন্তু এটার মধ্যে পরিবর্তন আসছে। এটা কিসের কারণে? ভালো কিছু শিখার কারণে। এমন তো অনেক ঘটনা। আপনি তো মাদিনী চ্যানেলের সাথে সংশ্লিষ্ট সদা সর্বদা সবসময় থাকেন, তো আপনি তো শুনেনও যে একটা ঘরের মধ্যে ভালো চলতেছিল না বা পরিবেশ ভালো ছিল না, কিন্তু মাদিনী চ্যানেল দেখার মাধ্যমে একটা আমূল পরিবর্তন চলে এসছে, একটা পজিটিভ চেঞ্জিং আসছে ঘরের মধ্যে। জি জি জি। তো এটা কিভাবে? এটা কিন্তু ভালো কিছু জানার, ভালো কিছু শোনার, আর একে অপরের সাথে ভালো আচরণ বৃদ্ধি পেতে পেতেই কিন্তু আসে। জি জি। জুনেদ ভাই, আমার আরেকটা বিষয় ছিল এখানে বন্ধুদের সাথে কথা বলার ধরন। এজন্য বলছি যাতে করে আমরা একটা দুইটা কথার মাধ্যমেই বুঝতে পারি, আমাদের সময়ও তো দেখতে হবে। উদাহরণস্বরূপ কোনো বন্ধু ফোন দিল, মোবাইলে কল আসলো, কল আসার পরে যদি ফোনটা রিসিভ করার মতো উপযুক্ত হয়, তবে রিসিভ করে যে শব্দটা বলি, আর যদি উপযুক্ত না হয়, ওই ফোন কলটা দেখে যে শব্দটা বলি, একটু চিন্তা করি বা একটু ভাবি। বন্ধুদের ফোন কল আসলেই রিসিভ করার সাথে সাথে সালামের তো প্রশ্নই আসে না, সালাম দেওয়ার তো প্রশ্নই আসে না, আপনি জি করে কথা বলার তো মানেই আসে না এখানে। ফোনটা রিসিভ করার পরে জুনাইদ ভাই, মানে যদি আপনাকে আমি এভাবে বলি যে ফার্স্ট শব্দটাই গালি থাকে। এক বন্ধু ফোন দিয়েছে না, তো ফার্স্ট শব্দটাই গালি থাকে, তাকে গালি দিয়েই সম্বোধন করা হয়। এই কালচার কে শিখালো আমাদেরকে? কোত্থেকে আসছে আমাদের মধ্যে? একটা ভাইরাস এটা জুনাইদ ভাই, একটা অসুস্থতা এটা মানুষের মধ্যে। আমি বলবো একটা বিমারি মানুষের মধ্যে এটা ঢুকে গেছে, যে বন্ধুদের সাথে গাল মন্দ দিয়ে কথা না বলতে পারলে মনে হয় এটা পরিবেশই না তাদের কাছে। হ্যাঁ, হয়তো অনেক যুবক ভাইরা এই মুহূর্তে দেখছেন, আপনারা জানেন বা আপনারা এসব দেখছেন যে কোনো বন্ধু ফোন দিল বা ফোন ছাড়াও কাউকে ডাকতে হবে, বা কেউ দেখা করলো, হঠাৎ সামনে পড়ে গেল, ওই যে শব্দটা থাকে, এটা গালি দিয়েই তারপরে তাকে সম্বোধন করা হয়। ভাবা উচিত, চিন্তা করা উচিত যে গাল মন্দটা, যে শব্দগুলো ব্যবহার করি আমরা, যে কথাগুলো বলি আমরা, আল্লাহ তার রসুল, শরিয়ত, ইসলাম এ সম্পর্কে কি বলে আমাদেরকে। কাল কিয়ামতের ময়দানে গাল মন্দ যারা করে তাদের বিচারের কথা একবার আমরা শুনি। এবং কাল কিয়ামতের ময়দানে যদি, যেহেতু আমাদের সবার আমলনামা সেখানে প্রকাশ পেয়ে যাবে, সবার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, ওই মুহূর্তের অবস্থার কথা ভাবি। যাকে আমি গালি দিলাম, আচ্ছা বলা হয়েছে গালি আবার নিজের দিকে ফিরে আসে। যখন মানুষ কাউকে গালি দেয়, গালিটা আবার নিজের দিকে ফিরে আসে। ওই গালিটা সেম যদি আমাকে কেউ দেয়, তখন আমার কাছে কেমন লাগে? বন্ধু বান্ধবের সাথে সৎ আচরণ করা, তাদের সাথে ভালো কথা বলা। আমার মনে আছে জুনেদ ভাই, সর্বপ্রথম যখন মাদানী কাফলা সফর করে আমি এলাকায় গেলাম, তো অন্য দিনের মতো অভ্যাস, শুক্রবার দিন বা অফিস ছুটি হওয়ার পরে আপনার বন্ধুদেরকে নিয়ে চায়ের দোকানে বসা, কিছু খাওয়া, সেখানে এদেরকে কিছু খাওয়ানো, এমন একটা পরিবেশ ছিল। প্রায় সময়তে আমরা বন্ধুরা বসতাম একসাথে খাওয়ার জন্য। হয়তোবা অনেকেই এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে দেখছে অনুষ্ঠান। তো মনে পড়ে গেল যে বন্ধুদের সাথে কেমন আচরণ আগে করছি আর মহল পাওয়ার পরে। যখন খেতে বসছি, খেতে বসার সময় ওরা সবাই তো টেবিলে বসে গেছে, আমি এবং আমার সাথে আরো দুইজন ব্যক্তি ছিল, আমরা একজন বা দুইজন ছিল, আমরা মাদানী কাফলা সফর করে গেছি। তো খাবার টেবিলে যখন ওরা সবাই বসে গেল, তো আমরা যারা মাদানী কাফলায় সফর করছি এক দুইজন, আমরা হাত ধোয়ার জন্য উঠে গেলাম। তো হাত ধুয়ে যখন এসে বসলাম, এখন সবাই টিস্যু নিয়ে, অনেকে হাত ধোয়ে নাই,
আবার যারা হাত ধুয়েছে, আপনার বাহির থেকে ময়লা টয়লা লেগে আসছে, হাত ধুইছে, তারা আবার টিস্যু দিয়ে বা হাত মুছে নিছে। এখন আমরা যারা মাদানী কাফেলায় সফর করছি, আমরা হাত মুছে না, ধুয়ে আসছি খাওয়ার জন্য। খাওয়ার পরে আবার হাত ধুইতে গেলাম, প্লেটকে সুন্দর মতো যেভাবে সুন্নত তরিকা চেটে খাওয়া এভাবে খেলাম। ওরা প্রতিটা কাজ দেখছে আর অবাক হচ্ছে। তো প্রশ্ন করে বসলো যে আগে তো কখনো হোটেলে আসলে খাবার খেতে আসলে এমন তো তোদেরকে দেখতাম না, হঠাৎ করে এভাবে কই শিখছো বা কিভাবে শিখলি? তখন আমরা সেখানে বর্ণনা করলাম যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এভাবে খাওয়া শিখিয়েছে, এভাবে হাত খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, এভাবে বসা, ছোট ছোট লোকমা করে খাওয়া। খুবই প্রভাবিত হয়েছে এরা, খুবই প্রভাবিত হলো এবং বলল যে অনেক সিনিয়র ভাইরাও ছিল 2-3 জন, এরা বলল যে ঠিক আছে, পরবর্তীতে যখন তোমরা মাদানী কাফলাতে যাবে তখন আমাদেরকেও নিয়ে যাবে। ওখান থেকে যতটুকু আমার মনে পড়ে 1-2 জন বাদে প্রায় ইসলামী ভাইরাই এখন মহলের সাথে, এবং প্রায় সময় ওরা ফোন কল দেয় আমাকে, বা অনেকে মাদানী কাফলায় সফর করে, জড়িত আছে দাওয়াত ইসলামীর সাথে। তো এই যে বন্ধুদের সাথে সৎ আচরণের কারণে এদেরকে নেক পরিবেশে নিয়ে আসা সম্ভব হয়েছে, তাই না? পরিবেশ মানুষকে চেঞ্জ করে দেয়। আরেকটা ব্যাপার, ইতিহাস পড়লে আর বুজুর্গানে দিনদের ঘটনা পড়লে আমরা জানতে পারি যে ভালো আচরণের মাধ্যমেই কিন্তু অটোমেটিকলি একজন মানুষ নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের ছায়াতলে এসছে। যে ইসলাম ধর্মের শিক্ষা, সুশিক্ষা এত সুন্দর, আচরণ এত সুন্দরভাবে শিক্ষা দেয়। একটি হাদিস শরীফ বলে একটি ঘটনাও বলবো। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খলকি। মিজানের মধ্যে ভালো আচরণের চাইতে কোনো কিছুই বেশি ভারী হবে না। অর্থাৎ মিজানের মধ্যে সবচেয়ে বেশি ভারী যে আমলটা হবে, কাল কিয়ামতের দিন যখন মিজানে আমাদের আমল মাপা হবে, পরিমাপ করা হবে, তখন কিন্তু সবচেয়ে ভারী যেই জিনিসটা হবে আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি, সেটা হচ্ছে ভালো আচরণ, ভালো চরিত্র। তো আমরাও যদি কাল কিয়ামতের দিন নাজাত পেতে চাই, তাহলে কিন্তু এই ভালো আচরণ, ভালো চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আচরণ আমাদের জীবনে ধারণ করতে হবে। তো আমি বলছিলাম যে ইসের মানুষ যে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, এটার একটি অনেক বড় কারণ হচ্ছে কি সুন্দর আচরণ। যেমন আমরা আমি কিছুদিন পূর্বে চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামের মধ্যে একটা জায়গায় গিয়েছি। সেই জায়গায় কি হয়েছে, কি ঘটেছে, সেই জায়গায় কি হলো, দাওয়াতে ইসলামীর একটি কোর্স, 63 দিনের যে মাদানী কোর্স হয়, যেটার মধ্যে অনেক কিছু শিখানো হয়, নামাজ, রোজা, ভালো আচরণ, সুন্নাতের উপর আমল করা। তো এমনই একটি কোর্স সেখানে চলছিল। তো সেই কোর্সের মধ্যে কি হলো যে সেই কোর্সকে দেখে, সেই কোর্সের ভালো আচরণ, আমল দেখে, হ্যাঁ, যে যেমন মুসলমানের আমল হওয়া দরকার, এটা দেখে 2 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকুই না দর্শক শ্রোতা, সাথে সাথে একটা প্রতিষ্ঠান, দোতলা বিশিষ্ট একটা প্রতিষ্ঠানও দাওয়াতে ইসলামীকে চালানোর জন্য, পরিচালনার জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জুনাইদ ভাই, আচরণ, কথা, এটাকে বলা হয়েছে তরবারির চেয়েও ধারালো। জি জি। আমি যখন কথাটা বলে দেই, হয়তো আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়, কিন্তু যাকে বলি, আপনি ওই কথাটা বলার পরে তার মনে আঘাত দিলেন না, আঘাত দেওয়ার পরে শতবার আপনি ভালো খাবার দেন, অনেক টাকা পয়সা দেন, অনেক মহব্বত করেন, কিন্তু ওই আঘাতটা সে কখনো ভুলবে না, যেটা কথার মাধ্যমে বলা হয়েছে যে তরবারির আঘাত মুছে যায়, তরবারির আঘাত মুছে যায়, ওই ঘায়ের জায়গাটা ভালো হয়ে যায়, কিন্তু কথার দ্বারা যে আঘাত পায় মানুষ, সেটা কখনো মুছে যায় না। তরবারির আঘাত লাগে বাহিরে, তরবারির আঘাত লাগে বাহিরে, আর কথার আঘাতটা লাগে ভিতরে গিয়ে, এই জন্য কখনো এটা মোছা যায় না। আমি একটা শব্দ বললাম বা কোনো কথা বলে দিলাম, মনে করলাম এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এটা সে কতদিন মনে রাখবে এটা আপনি নিজেও জানেন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো গিয়ে জুনাইদ ভাই, যখন আমরা বলি, তো বলার সময় যদি একটু থেমে থেমে বলি, বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলি, কতটুকু বলার প্রয়োজন, আর কোন কথা কোন জায়গাতে বলার দরকার, স্থানকাল পাত্র বুঝে যদি কেউ কথা বলতে না পারে, তবে তার যে একটা গুরুত্ব রয়েছে
বা ব্যক্তিত্ব রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। স্থানকাল পাত্র বুঝে যদি কথা বলতে না পারে পার্সোনালিটি নষ্ট হয়ে যায়। যেমন আপনার এমন একটা জায়গাতে বসলো যেখানে বাবা আছে, চাচা আছে, মামারা আছে, এই কোয়ালিটির লোকেরা বসা আছে, সেখানে একটা চেয়ার খালি আছে, তারা বসা আছে চেয়ারে সবাই, সেখানে একটা চেয়ার খালি আছে। সেখানে যদি আমি ভাগিনা, ভাতিজা, ছেলে বা এই ক্যাটাগরি আত্মীয় সম্পর্কে আমি গিয়ে সেখানে বসলাম, আর বসার পরে আমার ওখানে যারা আছে, মামারা আছে, চাচারা আছে, বাবা আছে, খালু আছে, আরো অনেকে আছে এই কোয়ালিটির, এখন তাদের মধ্যে তারা আমার বয়সে সিনিয়র, কিন্তু তাদের চেয়ে আমার সার্টিফিকেট অনেক ভারী। এরপরে ওই জায়গাতে গিয়ে আমি অনুমতি ছাড়া বসে গেলাম, আর বসার পরে যদি ওখানে এমন ধরনের কথা বলা হয়, আপনারা যে কি বলেন না, এখনো অ্যানালগ জামানায় পরে আছেন আপনারা, এখন কি আর ওই দিন আছে, এখন তো এমন চলে। এখন বলেন তাদের সামনে এই সার্টিফিকেট, এই ভদ্রতা, এই না বলে চেয়ারে বসা, আর এই ইনফরমেশন এবং এই মানে কি সভ্যতা, কোনো কিছু আছে তাদের কাছে? টাইমার, তাদের কাছে এটা কোনো ভ্যালু আছে? কিছু নেই। তো এই কারণে স্থানকাল পাত্র বুঝে কথা বলা। আমি এক জায়গাতে দেখছি আমি, জুনাইদ ভাই, যে চায়ের দোকানে দুইজন মুরব্বী বসা ছিল। তো চায়ের দোকানে স্বাভাবিকভাবে বেঞ্চ থাকে, তো মুরব্বীরা বেঞ্চের উপরে ছিল না, তারা আলাদা টুলের উপরে ছিল, টুলের উপরে বসা। একটা যুবক ছেলে এসে সেখানে ওই বেঞ্চের উপরে এক পা তুলে দিছে, মুরব্বীরা বসা সাইডে একটা টুলের উপরে, আর সামনে একটা বেঞ্চ ছিল যাতে করে কাস্টমার এসে বেঞ্চের উপরে বসে চা পান করতে পারে। ওই ছেলেটা আসছে চা নেওয়ার জন্য, ঘরের জন্য চা নিবে, এসে বেঞ্চের উপরে পা রেখে দোকানদারকে বলল আমাকেও ঘরের জন্য চা দেন। মুরব্বী দুইটা এমন খেপলো ওই যুবকের উপরে, বলল ভদ্রতা শিখুনি ঘরে, এটা কোন ধরনের আচরণ? এই যে মুরব্বীরা বসা আছে, তুমি বেঞ্চের উপরে পা তুলে দাঁড়িয়ে আছো, হয় না একটা পা বেঞ্চের উপর দিয়ে অনেক সময় দাঁড়িয়ে যায়। তো ওই দিনকে আমি এই বিষয়টা দেখে আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশে বলবো এখনো অনেক অনেক ভালো আছে, সভ্যতা আছে, ভদ্রতা আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গাড়ির যে মাঝ বরাবর একটা রাস্তা থাকে, এখনো যদি বাংলাদেশে গাড়ির মধ্য দিয়ে যদি কেউ হেঁটে যায়, তবে আমরা চেষ্টা করি এখনো ডান বামে যে সিটগুলো আছে, মানুষ যে বসা আছে, হোক মহিলা বা পুরুষ হোক কম বয়সী, আমরা চেষ্টা করি একটু চেপে যাওয়ার জন্য, যাতে করে ডানে বামে পা না লাগে, ঠিক আছে না? আচ্ছা, ঘরের দরজাতে অনেক মানুষের বসার অভ্যাস থাকে, এখন ওখান থেকে যেতে হবে আমাকে, তো খুব ভদ্রতার সাথে যায়। আচ্ছা, কোনো পরিবেশ বসছে, বৈঠক বসছে, সেখানে অনেক মানুষ বসা আছে, আমার বাংলাদেশের কালচার হলো সেখান থেকে যদি যেতে হয় একটু ঝুঁকে একটা হাত তাদের সাইডে, যেই সাইডে লোক বসা আছে এদিক দিয়ে যায়। এই পরিবেশটা একটা সময় ছিল, যারা বড়রা আছেন তারা জানেন যে কতটা সতর্কর সাথে মুরব্বীদের সামনে দিয়ে অতিক্রম করা, তাদের সামনে দিয়ে যাওয়া, এটাকেই বলা হয় উত্তম চরিত্রের অধিকারী, এটাকেই বলা হয় ভদ্রতা, আর এটাকেই বলা হয় ভালো মানসিকতা। কিন্তু এখন আমরা চলাফেরা করি, পায়ে যদি 2-4 জন মানুষ বেজে পরেও যায়, তারপরও আমরা সেটার দিকে আর ফিরে তাকাই না, কতটা লস কার হলো বা কতটা কষ্ট সে পেল। এটার নাম ভদ্রতা নয়, এটার উল্টাটা হয়ে যাবে। তো আমাদের বিবেক আল্লাহ দান করেছেন বুঝে শুনে কাজ করার জন্য। আপনার ভদ্রতা অর্জন করার জন্য সাইনবোর্ড লাগাতে হবে না, আপনার ভদ্রতা অর্জন করার জন্য মাইকিং করতে হবে না, আপনার ভদ্রতা অর্জন করার জন্য কাউকে ঘুষের টাকা দিতে হবে না, কাউকে টাকা দিয়ে কিনতে হবে না। সৎ আচরণ, সুন্দর ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, আচরণ, একটা দিন আপনাকে সমাজের মানুষ ভদ্রতা বলবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। অবশ্যই মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, খুবই সুন্দর চমৎকার মাদিনী ফুল চলছিল, আর বিভিন্ন টপিক, বিশেষ করে যে 3টা বিষয় উনি নিয়েছিলেন, যে বড়দের সাথে কিভাবে আচরণ করব, শিশুদের সাথে কেমন আচরণ করা দরকার, এবং বন্ধু বান্ধবদের সাথে কিভাবে আচরণ করব, এই বিষয় নিয়ে কথা চলছিল। অনেক কিছু আপনারাও জানতে পেরেছেন, আমরাও আলোচনা করেছি, জেনেছি, শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করারও তৌফিক দান করুক, আমিন। এরই সাথে একটি আরজ করব, আলহামদুলিল্লাহি তাআলা শাবানুল মুআজ্জাম মাস, এই পবিত্র মাসকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শাহরি, আমার মাস। এই মাসে আমাদের অধিক আমল করা দরকার, এরই সাথে রমজানের জন্য প্রস্তুত হওয়া দরকার। তো রমজানের মধ্যে কিভাবে প্রস্তুতি নিব রমজানের জন্য, আর মদিনী চ্যানেলের এমন কোন অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠান দেখার মাধ্যমে ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাবে, অনেক কিছু জানতে পারবো, এবং মনেই
রমজানের জন্য প্রস্তুত হয়ে যাব। জি, আপনি কোন অনুষ্ঠানটি মাদিনী চ্যানেলে সাজেস্ট করবেন দর্শকের জন্য? জি জি, রমজানে কোন অনুষ্ঠান দেখবে? বিশেষ করে এখন থেকে দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, এখন থেকে। হ্যাঁ, এখন থেকে যদি দেখতে চাই তবে আমাদের নাইমুল হায়দার ভাইয়ের একটি প্রোগ্রাম, জি পুরস্কার প্রাপ্ত লোকেরা, জি জি, যে কোরআনে পাকের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাম যে দিয়েছেন যাদের, জি জি জি, ওই পুরস্কার প্রাপ্ত লোক নামে একটি অনুষ্ঠান চলছে 1 শাবান থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত। কেননা 15 শাবান 14 শাবান রাত্রে শবে বরাতের রাত। এখন কারা কারা পুরস্কার পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে, এই বিষয়গুলো যদি এখন থেকে জানি আমরা, তবে শবে বরাত আসার আগে তওবা করা এবং ওই সকল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া আমাদের জন্য সহজ হবে। এবং রমজানে তো অসংখ্য অনুষ্ঠান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মাদানী চ্যানেল উপহার দিবে আমাদেরকে। সকাল 10টা থেকে নিয়ে বলতে পারি আমরা সেহরির লাস্ট টাইম পর্যন্ত। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, রমজান সামনে আসছে ইনশাআল্লাহ। রমজানের তো অনেক বরকত রয়েছে, এরই সাথে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। তো যেভাবে কিছু মাদিনী ফুল দেওয়ার সুযোগ হয়েছে, যে অনুষ্ঠানগুলোর নাম বলেছেন জাকির ভাই, অবশ্যই সেই অনুষ্ঠানগুলো দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।